الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
শহীদ দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুমিরডাঙ্গা পূর্বপাড়া ফকিরবাড়ি জামে মসজিদ তেরাকোথা খুলনা একম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিন আজম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান মাহফিলের ময়দানে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এত দুনিয়ার ভিতরে এত নাজ নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য মাখলুকের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অনেক বড় সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে, আদম সন্তানদেরকে আমি অনেক সম্মান দিয়ে সৃষ্টি করেছি। যদি আমার এই বান্দাগুলো তাদের সম্মানকে যদি স্থায়িত্ব করতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণে রেখে আল্লাহ পাকের হুকুম মতো যদি দুনিয়া থেকে গুনাহ মুক্ত অবস্থায় আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি আদমকে যে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, এই সম্মানটাকে অনন্তকালের জন্য আল্লাহ রব্বুল আলামিন স্থায়িত্ব করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মান যদি আমাদেরকে ধরে রাখতে হয়, তাহলে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ পাক এত দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদেরকে তার আযাবের জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এত দয়া করে সৃষ্টি করেছি, তারপরে যদি তোমরা আমার নাফরমানি করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা আমি রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, সামান্য যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, তাহলে আমরা আল্লাহ পাকের পরিচয় আমরা আমাদের এই নিয়ামত রাজি দ্বারা পেয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা চক্ষু দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে। যদি কোনো ব্যক্তির চক্ষু একটা যদি একটু সমস্যা হয়, একটা যদি অন্ধ থাকে, কেউ যদি জবান বন্ধ থাকে, তখন এই জবানের এই চক্ষুর নিয়ামতের কদর তখন বুঝে আসে। এই জন্য মুসলমান আল্লাহ পাক বলে,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার শুকরিয়া ঠিকমতো বেশি বেশি আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে আমি আরো বেশি করে বাড়িয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া শুধু জবান দ্বারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে কাজ হবে না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাকের হুকুমে 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের উপরে যে সমস্ত জিনিস হারাম করেছে, সুদকে হারাম করেছে, ঘুষকে হারাম করেছে, এইগুলো যদি আমরা সঠিকভাবে আমরা পালন করতে পারি তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আমাদের আদায় হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে একটা সময় নির্ধারণ করে দিয়েছে। এই সময়টা হলো বরফের মতো, বরফ যেমন আস্তে আস্তে গলতে গলতে শেষ হয়ে যায়, মানুষের সময়টাও এরকম আস্তে আস্তে গলতে গলতে এমন একটা সময় এসে যায় যখন বিদায়ের ঘন্টা বেজে যায়, তখন 1 সেকেন্ড সময়ের মূল্য তখন বুঝে আসবে রে মুসলমান। আল্লাহ পাক যে আমাদেরকে সময় দিয়েছেন, এই সময় শেষ হওয়ার আগে আমাদের সময়ের কদর করতে হবে। কেননা আমাদের মৃত্যুর পরে আমাদের সমস্ত ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহর হাবিব বলে, যদি বান্দা তুমি দুনিয়ায় 3টা কাজ করে যেতে পারো, এই 3টার সব মৃত্যুর পরেও তুমি পেনশন হিসেবে তুমি পাইতে থাকবে। 1 নম্বর, যদি তুমি এমন কোন দুনিয়ায় কাজ করে আসো, সদকায়ে জারিয়া অর্থাৎ মসজিদ নির্মাণের কাজে তুমি খরচ করো, মাদ্রাসা নির্মাণের কাজে যদি তুমি খরচ করো, এরকম ভাবে যেইগুলো সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত থাকবে, ভালো কাজ যদি তুমি করে আসতে পারো, মৃত্যুর পরে কবরে বসে বসে তুমি তার সওয়াব পাইতে থাকবা। আরেকটা হলো, যদি তুমি কাউকে কোনো দ্বীনের ইলম শিক্ষা করে শিক্ষা দিয়ে থাকো, কাউকে যদি দ্বীনের ইলম শিক্ষা দাও, ওই দ্বীনের ইলম কিয়ামত পর্যন্ত যদি প্রচার করতে থাকে, তোমার ওই ইলম যে তুমি শিখাই আসছো এর সব একটা কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। 3 নম্বর, যদি তুমি নেক সন্তান দুনিয়ায় রেখে যাও, তোমার ওই নেক সন্তান তোমার জন্য যে ইবাদত করে, কুরআন তিলাওয়াত করে, দোয়া করে সেই সওয়াবগুলো পাঠাবে, ওই নেক সন্তানের সওয়াব তুমি কবরে বসে পাইতে থাকবে। কিন্তু মুসলমান, আজকে আফসোসের বিষয়, আমার আপনার সন্তানদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করে যাচ্ছি যে আমার আপনার সন্তান বাবার জানাজা পড়ানোর মতো তৌফিক হচ্ছে না। একটু ভেবে দেখুন যে আপনার সন্তান যখন জানাজার নামাজ পড়াবে, তার ভিতরে যে দিলের যে দরদটা, সেই দরদটা একজন ইমাম সাহেবের কি আসবে না। যেতই আপনি ইমাম সাহেবকে ভালোবাসেন, কিন্তু ছেলের দরদ আর ইমাম সাহেবের দরদ কখনই এক হতে পারে না। এই জন্য যুবক, সন্তান দুনিয়ায় রেখে যাচ্ছ, পরকালে তোমার ওই সন্তান তোমাকে জান্নাত দেখাবে না জাহান্নামে দিবে, এটাও তোমার আমার চিন্তা করে যাওয়া দরকার। কেননা সন্তান যদি নেক সন্তান রেখে যাও, ওই নেক সন্তানের সব যেমন ভাবে কবরে পৌঁছাতে থাকে, যদি তুমি বদ সন্তান ওরকম ভাবে খারাপ সন্তান, খারাপকে যদি সঠিকটা না শিখাও, সঠিক দিন না শিখাও, নামাজ না শিখাও, তাহলে ওই মৃত্যুর পরে ওই সন্তান যেই অপকর্ম করবে, নামাজ পড়বে না, এই কারণে তোমার কবরের ভিতরে আযাব হতে পারে। কেননা কাল কিয়ামতের ময়দানে সন্তান পিতার বিরুদ্ধে অভিযোগ করবে, হে আল্লাহ, আমার পিতা আমাকে দ্বীন শিক্ষা দেয়নি, ছোট থাকতে তো আমি গুনার কিছু বুঝতাম না, আমাকে নামাজ পড়তে নিয়ে যায়নি, আমাকে সঠিকভাবে আমাকে দ্বীন শিক্ষা দেয়নি, আজকে আমার পিতাকে আমার সামনে নিয়ে এসো, আমার পিতার গার উপরে, আমার পিতার শরীরের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে আমার পিতাকে সহ নিয়ে যেতে চাই। এই জন্য যুবক, একটু চিন্তা করে দেখো,
সন্তানকে রেখে যাচ্ছ, ওই সন্তান যদি তোমার পরকালে কাজে না আসে তাহলে কি আর করলে? এই জন্য যুবক, সন্তান নেক সন্তান যদি আমরা রেখে যেতে পারি তাহলে এই নেক সন্তান কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য মুসলমান, একটু চিন্তা করে দেখি ওই পরকালের জন্য আমরা কি নিয়ে যাচ্ছি। কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কারোর উপরে এক চুল পরিমাণও কারোর উপরে জুলুম করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য একটু যদি তুমি নেকির কাজ করো তাও দেখতে পারবে। বাবাজাররা বলবে, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। যখন কাল কিয়ামতের ময়দানে বাবাজারদেরকে দেখবেন যে যখন আমলনামা হাতে দেওয়া হবে, বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, এর ভিতরে সামান্য আমার নেকির কাজ, সামান্য গুনাহের কাজও ছেড়ে দেওয়া হয়নি, সবকিছুই লিপিবদ্ধ আছে। কাল কিয়ামতের ময়দানে দুনিয়ায় যা কিছু তুমি করে গেছো সবকিছুই কাল কিয়ামতের ময়দানে আমলনামায় হাজির হয়ে যাবে। দুনিয়ায় আজকে তুমি মনে করতেছো একজনের সামান্য হক মেরে খাচ্ছি, এটাকে তুমি সাধারণ বিষয় মনে করতেছো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলতে, বান্দা তুমি আমার নামাজ ছেড়ে দিয়েছো, রোজা কাজা করেছো, আমার হক নষ্ট করেছো, আমি মাফ করে দিতে পারবো, কিন্তু তুমি যে বান্দার হক তুমি নষ্ট করে এসেছো, এই বান্দার হক আমি কখনো মাফ করতে পারবো না। এই জন্য মুসলমান বান্দার আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখি দুনিয়ায় আমার আপনার কারণে যেন বান্দার কোন হক নষ্ট না হয়। আল্লাহর হাবিব সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবারা, তোমরা বলো তো দুনিয়ার ভিতরে, তোমরা বলো তো মানুষের ভিতরে নিঃস্ব মানুষ বলতে তোমরা কি বোঝো? সাহাবারা বলে, আল্লাহর হাবিব, আমরা বুঝি যে ব্যক্তি দুনিয়ায় নিঃস্ব, ঘর বাড়ি নাই, জায়গা জমি নাই, সামান্যভাবে দুনিয়ায় গরিবের মতো চলাফেরা করে, তাকে আমরা নিঃস্ব মনে করি। কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন, না না সাহাবারা শুনে রাখো, দুনিয়াতে অভাব অনটন এটা কোন গরিবের হালাত নয়, বরং ওই ব্যক্তি হতভাগা গরিব যে কাল কিয়ামতের ময়দানে পাহাড় সমান নেকি নিয়ে উপস্থিত হবে, তার কোনো বদ আমল নাই, সে ওই পাহাড় সমান নেকির বিনিময় জান্নাত পেয়ে যাবে। হঠাৎ করে ওই জান্নাতের ফয়সালা যখন ওই বান্দার উপর হয়ে যাবে, তখন হঠাৎ করে এক ব্যক্তি এসে বলবে, আল্লাহ ওকে জান্নাতে আপনি আগে যেতে দিয়েন না, যত সময় আমার হক আদায় না করবে অত সময় পর্যন্ত তাকে জান্নাতে আপনি দিতে পারেন না। আল্লাহ পাক ওই বাদীর অভিযোগকে কবুল করে বিবাদীকে বলবে, হে বান্দা, তুমি যে অমুকের হক দুনিয়ায় নষ্ট করেছিলে তুমি তার হক বুঝিয়ে দাও। আল্লাহর হাবিব আল্লাহর নিকটে ওই বিবাদী বলবে, আল্লাহ এটা তো দুনিয়ার কোনো ময়দান নয়, এটা তো দুনিয়ার বিষয় নয়, এটা তো দুনিয়ার কোনো জায়গা নয়, আমি তো টাকা পয়সা নিয়ে আসিনি, যদি আজকে টাকা নিয়ে আসতাম 1 টাকার বিনিময়ে 1000 টাকা দিয়ে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজকে তুমি যে অমুকের হক নষ্ট করেছিলে তার পরিবর্তে তোমার নেকি তাকে দিতে থাকো। তখন ওই বাদী বলবে, আল্লাহ দুনিয়াতে তার আমার জমিনের বড় দরকার ছিল, সে আমার ওই জমিন থেকে জোর করে নিয়েছিল, আজকে আমার সওয়াবের বড় দরকার, তার নেকিগুলো আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাদীর অভিযোগকে কবুল করে বিবাদীর থেকে তার নেকিগুলো দিয়ে দিবে। দেওয়ার পরে যখন নেকি সব দেওয়া হয়ে যাবে তখন আল্লাহ পাক বলবে,
যে তোমার যে বাদীকে বলবে তোমার যে গুনাহগুলো ছিল এই গুনাহগুলো তুমি বিবাদীকে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ফয়সালা বান্দার সমস্ত নেকি আরেকজন যে দুনিয়ার হক নষ্ট করেছিল তাকে দিয়ে যখন শূন্য খালি হয়ে যাবে, আল্লাহ হাবিব বলেন ওই ব্যক্তি হলো নিঃস্ব। কেননা দুনিয়াতে এত নেকির কাজ করেছিল, কোরআন পড়েছিল, নামাজ পড়েছিল, আমার আল্লাহর হুকুম মেনে চলেছিল, কিন্তু আজকে অমুক বান্দার হক নষ্ট করার কারণে তার নেকি আজকে কোনো কাজে আসতেছে না, সে হলো সব থেকে নিঃস্ব। এই জন্য মুসলমান আখিরাতে আমার নেকি যেন আরেকজন না নিতে পারে, এই জন্য দুনিয়া থেকে আমাদের মানুষের হক, বান্দার হক নষ্ট করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আজ তো আমরা কিভাবে মানুষের জমি দখল করতে পারি, কিভাবে একজনের জমির ভিতরে আমরা ঠেলতে পারি, এই জন্য ব্যস্ত থাকি। কালকে আমাদের ময়দানে 1 বিঘা জমির পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাঁধের ভিতরে বিশাল বড় একটা জমিন তাকে ঝুলাই দেওয়া হবে। ও মুসলমান, আল্লাহ পাকের হক নষ্ট হয়েছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দিবে, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করবে না। বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ পাক ওই কাল কিয়ামতের ময়দানে কারোর উপরে জুলুম করবে না। শুনে না করে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে রাসূলের তরিকা অনুযায়ী নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক সঠিকভাবে আমরা আদায় করে বান্দার হক গুলো যদি আমরা ক্ষমা চেয়ে আদায় করে যদি দুনিয়া থেকে যেতে পারি, মহান আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। কি আল্লাহ পাকের জান্নাতে আমরা যেতে চাই না? মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করেছেন তো তার জান্নাত দেওয়ার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সব আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইশারার মাধ্যমে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে খলাকতু বিয়াদাইয়া হাত দ্বারা সৃষ্টি করেছেন, কুদরতি হাত দ্বারা। তারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কখনো চাবেন না যে আমার একটা বান্দা কি জাহান্নামে যাবে। এই জন্য মুসলমান দুনিয়া থেকে আমাদের ভেবে যেতে হবে পরকালে আমরা কি নিয়ে যাচ্ছি, পরকালে আমরা কিসের জন্য যাচ্ছি। দুনিয়ার সামান্য একতলা বিল্ডিং এর জন্য আপনার সন্তানকে এমবিবিএস বা ব্যারিস্টার বানাচ্ছেন, সরকারি চাকরিতে দিচ্ছেন, এর ফলাফল কি আসবে? হয়তো বা 1 তলা 2 তলা 5 তলায় বিল্ডিং করতে পারবে, কিন্তু আপনি আপনার ছেলেকে যদি হাফেজ বানিয়ে যান তাহলে কালকে আমাদের ময়দান আল্লাহ পাক বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যে দুনিয়াতে যেভাবে তুমি সঠিকভাবে সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করতেছো, এখন তুমি ওই কোরআন পড়তে থাকো এবং চলতে থাকো, যে যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার হলো স্থান। তা আমরা জানতে পারি কালামে পাকের মধ্যে 6066টা আয়াত রয়েছে, তাহলে হাফেজদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6066টা তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, এটাকে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। তাহলে আমরা সামান্য দুনিয়ার 5 তলা 10 তলার জন্য সামান্য 60 বছর 65 বছর 100 বছর হায়াতের জন্য আমরা কি না করতেছি, কিন্তু এই সামান্য এই অর্থের জন্য আমরা কত কিছু করতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে 6066টা তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন এর থেকে আমরা ফিরে আসতেছি, তাহলে আমরা বোকা না? এই জন্য মুসলমান দুনিয়ার থেকেই ভেবে যেতে হবে, কেননা পরকালে যাই চিন্তা করলে আর কোনো কাজ হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা কোরআন হাদিস থেকে শোনার এবং বলার তৌফিক দান করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে সঠিকভাবে আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।